আওয়ামী লীগ যেটা করেছে সেটা হলো তাদের একগুঁয়েমি, স্বৈরতান্ত্রিক এবং তাদের মনোভাব সবসময় আওয়ামী লীগের মনোভাব একটা হিংসাত্মকমূলক। তারা তাদের দেখবেন কথা, আচরণ, নেতাকর্মীর কথাবার্তা দেখবেন আসলে তাদের ভিতরে একটু সবসময় উগ্রতা মনোভাব থাকে। তবে জিয়াউর রহমানকে নিয়ে যে তারা জাতীয় সংসদ বিভিন্ন জায়গায় যে কটূক্তি করত, সেটা তাদের আসলে রাজনৈতিক প্রতিহিংসার মূলক তাদের আচরণ। পরবর্তীতে এই জনপ্রিয়তা ধরে রাখতে পারবে কি না, আমি তো ইনশাল্লাহ আশা করি যে জনগণ ভালোবাসায় বিএনপির আসলে পুঁজি একটাই, সেটা জনগণের মানে অগণিত মানে তাদের ভালোবাসা এবং সমর্থন, এবং সেটাকে ধারাবাহিকতা হিসাবে ধরে রাখার জন্য বর্তমান যে চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আশা করি উনি এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য যা যা করা উনি করবেন। আমরা তার ভিতরে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ছায়া দেখতে পাই। এবং তার যে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের, তার এদেশের মানুষ কিন্তু খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পায়, এবং দেখবেন যে সে আধুনিক এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা মানে লন্ডনে এবং ইউরোপে বসবাস করেও এদেশের সাধারণ মানুষের সাথে মিশতে পারে, এবং সেটা হচ্ছে কি এটা এই দেশের মানুষ এই ভালোবাসাই চায়। মানুষ তৃণমূলে সাধারণ মানুষ চাচ্ছে একজন নেতার ভিতরে অহংকার থাকবে না। এবং আপনি দেখেছেন যে কিছুদিন আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব আপনার যে আগে আমরা দেখতাম যে ক্যামেরার সাংবাদিকদের বা সম্পাদকদের সাথে একটা রাষ্ট্র বা দলের প্রধান কথা বলে, মত বিনিময় করে, কিন্তু দেখা যায় ক্যামেরাম্যানের সাথে সে আগে হাত মিলিয়েছে, এবং যেটা একটা বিরল। এবং উনি, আমার মনে হয় যে ওনার উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে যে উনি এই জনপ্রিয়তা ধরে রাখবে, ধারাবাহিকতা ধরে রাখবে এবং আগামীতে মানুষের সাধারণ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে।